আশা করি তোমরা টেন্স অনুযায়ী নেগেটিভ সেন্টেন্সের গঠন বুঝতে পেরেছ। পরীক্ষায় আমাদের কি করতে হয় সেটা জানার জন্য আমি দুটো কোশ্চেন তোমাদের করব। নেগেটিভ সেন্টেন্সকে কটি ভাগে ভাগ করা যায় এটা জানতে হবে। নেগেটিভ সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে। কি কি? অর্থ পরিবর্তন করে নেগেটিভ সেন্টেন্স আর অর্থ পরিবর্তন না করে নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পারলে তোমরা? অর্থ আমি একই রাখবো, রেখে নেগেটিভ সেন্টেন্স করবো, আর অর্থ পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে গিয়ে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এইরকম দুই প্রকার। আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। আমি আগামীকাল স্কুলে যাব, আমি আগামীকাল স্কুলে যাব না, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার কি? এবার এখানে আলাদা রকমভাবে কোশ্চেন করতে, অর্থ অপরিবর্তিত রেখে। কেমন? যেমন কি, আমি কি কাল স্কুলে যাবই না, আমি কি কাল স্কুলে যাব না, তার মানে কি নেগেটিভ ইন্টারোগেটিভ করে সেন্স একই রাখা হচ্ছে। আমি কাল স্কুলে যাব, আমি কি কাল স্কুলে যাব না। আমি কি তোমার কথা শুনি না, তার মানে কি আমি তো তোমার কথা শুনি। এইটা অর্থ অপরিবর্তিত রেখে নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে। এবার 3 নম্বর পয়েন্ট দেখো, তুমি যদি অর্থ অপরিবর্তিত রেখে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে চাও তাহলে তোমাকে একটা বিশেষ নিয়ম ফলো করতে হবে। তুমি যদি অর্থ একই রেখে নেগেটিভ করতে চাও তাহলে তো এখানকার মধ্যে কি এই যে এতগুলো নেগেটিভ ওয়ার্ড আছে, এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে তোমাকে দিতেই হবে, একটা না একটা দিতে হবে। আর কি, ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে থাকা কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্ব, এই কটা পার্ট অফ স্পিচের মধ্যে কোনো না কোনো একটার বিপরীত শব্দ তোমাকে আনতে হবে। অর্থ তুমি যদি অপরিবর্তিত রেখে নেগেটিভ সেন্টেন্স করো, বুঝতে পারলাম? তারপরের টেস্ট আমি এখানে কয়েকটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। এই পয়েন্ট তোমাকে অনুসরণ করতে হবে। তার আগে একটা বাক্য আমি এখানে লিখেছি, একটা পয়েন্ট, উভয় বাক্যেরই টেন্স একই থাকবে। উভয় বাক্যেরই টেন্স একই থাকবে। ইফ ইউ ডু নট নো টেন্স, এই টেন্স উইল গিভ ইউ টেনশন অলওয়েজ। যদি তুমি টেন্স না জানো, টেন্স তোমাকে সবসময় টেনশন দেবে। একটা বাক্য বলতে, লিখতে, পড়তে, শুনতে, যা কিছু তুমি করতে যাবে, টেন্স 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 উইল গিভ ইউ টেনশন ইফ ইউ ডু নট নো দ্যাট। উভয় বাক্যের টেন্স একই থাকবে। বুঝতে পারছো? টেন্সের তুমি পরিবর্তন করতে পারবে না। তুমি সেন্সের পরিবর্তন করতে পারো, অর্থের পরিবর্তন করতে পারো, তাই বলে তুমি টেন্সের কোনো পরিবর্তন করতে পারবে না। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাও, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাও, যেই সেন্টেন্সে যাও। বোঝা গেছে? ওই জন্য বলছি উভয় বাক্যে টেন্স একই থাকবে। এবার উইদাউট চেঞ্জিং মিনিং আমরা নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করবো। কীভাবে দেখো, এন দেওয়ার অর্থ হচ্ছে সংক্ষেপে নেগেটিভ সেন্টেন্স, এ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি এই নিয়ম যে রুল লিখিয়েছি তোমরা এগুলোই ভালো করে ফলো করলে কোনো একটা বাদবে না। দেখো, হি ডাজ নট হ্যাভ এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা নেই। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য, তার অভিজ্ঞতা নেই। এটাকে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবো। তাহলে নো অথবা নট আমি দিতে পারবো না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনো রকমভাবে দিতে পারবো না। আমাকে অর্থ একই রাখতে হবে। তার অভিজ্ঞতার অভাব আছে, এই কথাটা যদি আমি ট্রান্সলেশন করে বলতে পারি, তার অভিজ্ঞতা নেই আর তার অভিজ্ঞতার অভাব আছে, একই তো অর্থ হলো। সেটাই, হি লেক্স এক্সপিরিয়েন্স, হি লেক্স এক্সপিরিয়েন্স। পরের বাক্যে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে কি, এই যে না থাকা মানে অভাব থাকা, অপোজিট ওয়ার্ড এসছে। পরের বাক্যটা দেখো, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, একটা বাক্য, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্সে করলে কি হবে? তাহলে এই যে নিয়ম, এই যে 3 নম্বর রুলসটা আমি এখানে লিখে দেখেছি, কোনো না কোনো পার্ট অফ স্পিচের অপোজিট ওয়ার্ড আনতে হবে, অর্থ একই রাখতে হবে। নেগেটিভ করতে গেলে নো অথবা নট তো আনতেই হবে তোমাকে, এটা আনতেই হবে। এবার কি করতে হবে, তোমাকে যে পার্ট অফ স্পিচের অপোজিট ওয়ার্ড আনতে হবে। কীভাবে আনা হচ্ছে দেখো, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় মনে রাখবো। আচ্ছা, এটাকে যদি আমি ঘুরিয়ে না বোধক বাক্য করি, আমি তোমায় কোনোদিন ভুলবো না। এই তো আমি বাংলাতেই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে নিলাম।
আমি তোমায় কোনোদিন ভুলবো না। এইটা তুমি যদি প্রপারলি ট্রান্সলেশন করে দিতে পারো তো হয়ে যাবে। ট্রান্সলেশনটা কীভাবে করবে, তুমি টেন্স জানলে করে ফেলবে। এবার এই নিয়মটা ফলো করলে তোমার সহজ হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স করতে হলে ওই বাক্যের মধ্যে থাকা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব কোনো না কোনো পার্ট অফ স্পিচে পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা কীভাবে হচ্ছে দেখো, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমায় সবসময় মনে রাখবো। নেগেটিভ করা হচ্ছে দেখো, টেন্স একই আছে, অলওয়েজের অপোজিট কি, নেভার। অলওয়েজের অপোজিট নেভার, আমি তোমায় কোনোদিন ভুলবো না। আই উইল নেভার রিমেম্বার, রিমেম্বারের অপোজিট কি, ফরগেট। তাহলে এখানে কি অ্যাডভার্বের অপোজিট এনেছে, আবার ভার্বের অপোজিট এনেছে, অর্থাৎ অপোজিট শব্দ তোমাকে আনতেই হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে, অর্থ অপরিবর্তিত রেখে। পরবর্তী সেন্টেন্সটা তোমরা দেখো, এভরিওয়ান নোজ এপিজে কালাম, আব্দুল কালাম। এপিজে কালামকে সবাই চেনেন। এর অর্থ যদি আমি অপরিবর্তিত রাখি, কি নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়েও আমি সেন্স ঠিক রাখতে পারি। কে এপিজে আব্দুল কালামকে চেনে না, তার অর্থ কি সবাই চেনে। কেনা তাকে ভালোবাসে, তার অর্থ কি সবাই তাকে ভালোবাসে। এবার এভরিওয়ান নোজ এপিজে আব্দুল কালাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস ন অথবা নট প্লাস অবজেক্ট। এটাকে তুমি যদি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাও, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্স দিলে একই অর্থ হবে। হু ডাজ নট নো এপিজে আব্দুল কালাম, কি এপিজে আব্দুল কালামকে চেনেন না। তাহলে দেখো নেগেটিভ সেন্স দিয়েও আমি অর্থ একই রেখেছি। পরের বাক্য দেখো, যেহেতু আমাকে নেগেটিভ করতে বলেছে তাই পরের বাক্যটা দেখো, সি ওয়াজ আ রিচ ওম্যান, তিনি একজন ধনী মহিলা। এটাকে আমি নেগেটিভ সেন্টেন্স করব, অর্থ অপরিবর্তিত রাখবো। তাহলে কি হবে, অর্থ অপরিবর্তিত রাখতে হলে তিনি ধনী মহিলা ছিলেন, তিনি গরিব ছিলেন না, এই করলেই আমার অর্থ অপরিবর্তিত থেকে যাবে। ভালো করে দেখো, সি ওয়াজ নট আ পুয়ার ওম্যান। এখানে দেখো আমি টেন্স মিলিয়ে দিয়েছি, টেন্সে আমি কোনো রকম ঘাটতি রাখিনি। বিবাদে সিম্পল টেন্সের গঠন আছে এই লাইনে। এটাকে নেগেটিভ সেন্টেন্স করেছি, কিভাবে হয়েছে, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস নো অথবা নট প্লাস সাবজেক্ট। এই যে 3 নম্বর যে পয়েন্টটা, এই 3 নম্বর পয়েন্টটা এখানে আমরা ফলো করেছি। কি ফলো করছি, কোনো না কোনো শব্দের অপোজিট ওয়ার্ড আনতে হবে। এখানে অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড এনেছি। সি ওয়াজ নট পুয়ার, দেখো রিচ অপোজিট পুয়ার, তাহলে অপোজিট ওয়ার্ড এনে আমরা সিন্স ঠিক রেখেছি। আশা করি বুঝতে পারছো তোমরা। এইবার দেখো পরে আর একটা বাক্য দেখো, আই প্রে গড এভরি ডে, আমি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করি। ইউ নো God is almighty, he can do everything and he can make you able to do everything. That's why we should pray God every day, isn't it? এই যে আমি প্রতিদিন ভগবানকে প্রার্থনা করি, এটা আমি নেগেটিভ সেন্টেন্স করব। তাহলে তুমি কিভাবে করবে এটাকে নেগেটিভ সেন্টেন্স, দেখো এখানে নাথিং বাট, এই কথাটি আমি নেগেটিভ সেন্টেন্স করব। আই ডু নাথিং বাট প্রে গড এভরিডে। কি হচ্ছে, আই ডু নাথিং বাট প্রে গড এভরিডে, আমি কিছুই করি না, প্রতিদিন ভগবানকে প্রার্থনা করি। বা এরকম করে বলতে পারো, আমি কিছু করি বা না করি, প্রতিদিন ভগবানকে প্রার্থনা করি। তারপরে আছে দেখো নো হায়ার বাট, নো হায়ার বাট, কোথাও না কিন্তু ওখানে। আমি প্রতিদিন মন্দিরে যাই, তুমি ভাবতে পারো আমি প্রতিদিন মসজিদে যাই, তুমি ভাবতে পারো আমি প্রতিদিন গির্জায় যাই, আমি প্রতিদিন যাই। এইটাকে নেগেটিভ সেন্টেন্স করবে যখন, আই গো টু চার্চ এভরিডে, আই গো টু টেম্পল এভরিডে, আই গো টু মক্স এভরিডে। এটাকে তুমি যখন নেগেটিভ সেন্টেন্স করবে কিভাবে করবে, আই গো নো হোয়ার বাট দ্য টেম্পল এভরিডে। তাহলে দেখো আমি কোথাও যাই বা না যাই, মন্দিরে প্রতিদিন যাই। এইভাবে তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করো বা যাই কিছু করো না কেন, তোমাকে অবশ্যই টেন্সটাকে ফলো করতে হবে। টেন্স না ফলো করলে তুমি কিছুই করতে পারবে না। আমি পরবর্তী ক্লাসে তোমাদের আর একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখলে তোমাদের
অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সেটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। আজ এই পর্যন্ত। যদি আমার এই ক্লাসটি কারোর ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, লাইক করো এবং বন্ধুবান্ধবদেরকে জানিও। আজ এ পর্যন্ত। নো মোর টুডে।